আজকে আমরা জার্নি করতে চলেছি 12343। তো পাশে বাথরুমটা দেখা, ওটাই ওয়েস্টার্ন আছে। তো 3 মিনিট মতো দাঁড়িয়ে ট্রেন আমাদের বেরিয়ে চললো কিষানগঞ্জ স্টেশন থেকে। বাঙালির কাছে সব থেকে প্রিয় স্থানই হলো দীপুদা। আর এবার আমরা যেতে চলেছি দার্জিলিং। দার্জিলিং যাওয়ার জন্য অনেক ট্রেনের বিকল্প আছে, তবে আমরা যে ট্রেনে করে জার্নি করতে চলেছি সেটা হলো ভারতের সব থেকে পুরনো ট্রেনগুলির মধ্যে একটা অন্যতম। 1878 সাল অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার আগে থেকেই এই ট্রেন কিন্তু আজও চলাচল করছে। আর এই কিংবদন্তি ট্রেনের নাম হলো দার্জিলিং মেল। শুরু করবার আগে একটা কথা আপনাদের বলে রাখি, এই চ্যানেলটি একদমই নতুন, তাই কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে আপনাদের জন্য ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আনার। 12343 দার্জিলিং মেল এর জার্নি পথ হচ্ছে কলকাতা অর্থাৎ শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত। তবে এই ট্রেনের বেশিরভাগ যাত্রীদের গন্তব্য হচ্ছে নিউ জলপাইগুড়ি। এরপরে ট্রেনটি খালি যায় বলা যেতে পারে। এই ট্রেনে প্যান্ট্রি গান নেই, তবে রয়েছে অনবোর্ড ক্যাটারিং ও ক্যাটারিং এর ব্যবস্থা। তবে আমি যেটা বলবো, আপনারা বাইরে থেকে খেয়ে আসুন অথবা সঙ্গে নিয়ে উঠুন। ট্রেনটায় রয়েছে মোট 3টি জেনারেল কামরা, 7টি স্লিপার কামরা, 7টি থার্ড এসি কামরা ও রয়েছে 2টি সেকেন্ড এসি ও একটা ফার্স্ট এসি কামরা। এই যে রেক ইউজ হচ্ছে সেটা হচ্ছে এলএইচবি আর ইঞ্জিন হচ্ছে WAP7। এই ট্রেনের সর্বোচ্চ অনুমোদিত গতি হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনটি শিয়ালদা থেকে হলদিবাড়ি যেতে সময় নেবে 11 ঘন্টা 50 মিনিট, যেখানে মোট দূরত্ব হচ্ছে 629.6 কিলোমিটার। আর তবে নিউ জলপাইগুড়ি যেতে সময় নেবে 10 ঘন্টা, যেখানে মোট দূরত্ব হচ্ছে 573 কিলোমিটার। আর গড় গতিবেগ হবে 57 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনে নিউ জলপাইগুড়ি পর্যন্ত হল্ট হচ্ছে মোট 4টি আর ইন্টারমিডিয়েট স্টেশন 123টি। আর হলদিবাড়ি অবধি মোট হল্ট সংখ্যা হলো 6টি, যেখানে রয়েছে 131টি ইন্টারমিডিয়েট স্টেশন। সপ্তাহে 7 দিনই শিয়ালদা থেকে হলদিবাড়ি ও হলদিবাড়ি থেকে শিয়ালদা চলাচল করে। এই ট্রেনটি শিয়ালদা থেকে রাত 10টা বেজে 5 মিনিটে ছাড়ে আর নিউ জলপাইগুড়ি পৌঁছায় সকাল 8টা বেজে 5 মিনিটে আর হলদিবাড়ি পৌঁছায় 9টা বেজে 55 মিনিটে। আজকে আমরা জার্নি করতে চলেছি 12343 শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল। তো এই ট্রেনে আমাদের টাইম হচ্ছে 10টা বেজে 5। আপাতত আমরা এসে পৌঁছে গেছি 9টা বেজে 46। তো 9টা বেজে 46 পৌঁছেছি। এখন মাত্র হাতে টাইম আছে 15 মিনিট মতো। তো 15 মিনিট অপেক্ষা করি, কিন্তু একটা মুশকিল হয়েছে কি যে আমরা ট্রেনের টিকিট বেশি দিন আগে বুক করিনি, 10 থেকে 15 দিন আগে করেছিলাম। তাতে আমরা আরএসি পেয়েছি। তো যেহেতু আমরা আরএসি পেয়েছি তাই আমাদের সিট আমাদের দুজনের সাথে শেয়ার করে যেতে হচ্ছে, গ্রুপের মধ্যে যাচ্ছি, তাই আমাদের কোনো অসুবিধা হবে না। তো জার্নিটা কেমন হচ্ছে না হচ্ছে পুরোটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে, সঙ্গে থাকবো। এদিকে দেখতে পাচ্ছি বেসিন, একদম ক্রিস্টাল ক্লিয়ার আয়না আছে, জলে কিন্তু ফোর্স ভালোই আছে। দেখছি বাথরুমে কী অবস্থা আছে। বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুগন্ধ বেরোচ্ছে, গন্ধ কিছু নেই। দার্জিলিং মেল বলে কথা। এখানে জল যথেষ্ট পরিমাণে আছে। আর নিচে যে ইন্ডিয়ান এটা দেখাচ্ছি না, আর এটা ডাস্টবিনের জায়গা। আর এখানে আমাদের জামা কাপড় হ্যাঙ্গার করার জন্য দিয়ে দিয়েছে, অসুবিধা কিছু নেই। প্লাস আছে, প্লাসটা কাজ করবে কি না, না কাজ করবে বলে মনে হচ্ছে না, করতেও পারে বলা যায় না, প্রেসার দিতে হতে পারে। তো এখানে মগ দেওয়া আছে, এখানে কলের ব্যবস্থা আছে, হ্যান্ডেল আছে ধরার জন্য, আর তেমন কিছু নেই। তো পাশে বাথরুমটা দেখা, ওটাই ওয়েস্টার্ন আছে। এটা হচ্ছে ওয়েস্টার্ন বাথরুম, জল যথেষ্ট পরিমাণে রয়েছে। এটা হচ্ছে কোমোড, পরিষ্কারই আছে। এখানে প্লাস কাজ করছে, একটু জোরে প্রেস করতে হবে। আর ওটার মতো সেম, এখানেও হ্যাঙ্গার দেওয়া রয়েছে, একই তো বাথরুম, একই স্ট্রাকচার। আর এটায় ডাস্টবিন রাখার জন্য, আর তেমন কিছু কোনো সুযোগ সুবিধা নেই, তবে ভালো, নিট অ্যান্ড ক্লিন। ট্রেনে কামরা ছিল কিন্তু যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন। স্টেশন ছাড়ার কিছু পরের মুহূর্তেই ট্রেনে কামরা আবার পরিষ্কার করে দিয়ে যায়, সাথে কিছু সুগন্ধিও ছড়িয়ে দিয়ে যায়। একদম সঠিক সময়ে ট্রেনটি তার যাত্রা শুরু করে বেরিয়ে পড়ল শিয়ালদা স্টেশন থেকে।
সময় হয়ে গেছে 10:14। এবার খাবার খেতে হবে, অনেকটা লেট হয়ে গেল। কারণ বাড়ি থেকে খাবার খেয়ে আসিনি, নিজেরাই রান্না করে চিকেন নিয়ে এসেছি আর রুটি নিয়ে এসেছি। চিকেন রুটি খাবো, আমাদের এই সিটটা আছে, তো খাওয়া দাওয়াটা সেরে নিই। একশো 1.6 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন এখন আমাদের এসে পৌঁছেছে বর্ধমান জংশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো ট্রেন আমাদের এর পরবর্তী যে গন্তব্য সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তো বোলপুর শান্তিনিকেতন পৌঁছানোর সময় হচ্ছে 12:23। তো যদি ট্রেন ঠিক টাইমে ঢোকায় তো ঢোকাতেও পারে, আর যদি লেট করে তাহলে বলতে পারছি না। আর আশা করছি ঘুমিয়ে পড়বো, কাল সকালে দেখা হবে। আর যদি জেগে থাকি তাহলে বোলপুর শান্তিনিকেতন স্টেশনটাও কভার করে নেবো। 3 মিনিট দাঁড়িয়ে ট্রেন রওনা দিল তার পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আর এর মাঝে রয়েছে 4টি ইন্টারমিডিয়েট স্টেশন। একশো 53.5 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছেছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে 3 মিনিট দাঁড়িয়ে ট্রেন রওনা দেবে তার পরবর্তী স্টেশন মালদা টাউনের উদ্দেশ্যে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 7:05। ট্রেন এখনও কিষানগঞ্জ ঢোকেনি। ঢোকার সময় ছিল আগে মোটামুটি 6:30 থেকে। এখনও সময় দেখাচ্ছে 7:07 দিকে নাকি কিষানগঞ্জ ঢুকবে। তো দেখা যাক, আধ ঘন্টা মতো লেট আছে ট্রেন। সকাল সকাল কফিটা পেলাম অনেকক্ষণ পর, প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর কফি পেয়েছি। চা তো আসছে না এদিকে। যাই হোক, কফিটা দিয়ে শুরু করা যাক দিনটা।
485.7 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন এখন আমাদের এসে পৌঁছেছে কিষানগঞ্জে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো ট্রেন ঢোকার সময় ছিল 6:25, কিন্তু এখন পৌঁছেছে ট্রেনটা 7:10। তো মোটামুটি লেট করেছে, আশা করছি পরবর্তীকালে ট্রেনে দেবে হয়তো। যাই হোক, ট্রেন জার্নিটা এখন অবধি ভালো যাচ্ছে, আগেও ভালো যাবে। আর সকালের বাথরুমে আপডেটটা বলে দিই, বাথরুম কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ছিল সকাল অবধি। জল কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে, এখন অবধি কোনো কিছু নোংরা বা কিছু নেই, ট্রেনটা নিট অ্যান্ড ক্লিন। তো 3 মিনিট মতো দাঁড়িয়ে ট্রেন আমাদের বেরিয়ে চললো কিষানগঞ্জ স্টেশন থেকে। তো 12টা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে আমাদের ট্রেন পৌঁছাবে নিউ জলপাইগুড়ি স্টেশন। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আপাতত তার কিছু করার নেই, অপেক্ষা ছাড়া। ট্রেন অলরেডি লেট করেছে, মনে হয় এইটুকু টাইমের মধ্যে বাকিটা মেকআপ করে দিতে পারে। চলুন দেখা যাক টাইমের মধ্যে পৌঁছায় না লেট হচ্ছে। এখন সময় হচ্ছে 8:07, ঘড়িতে 8:07, উল্টো দিকে দেখাচ্ছে। তো ট্রেন পৌঁছানোর সময় ছিল জলপাইগুড়িতে 8:05। তো এখনই সেই সময়টা পেরিয়ে গেছে, 8:07 হচ্ছে। ট্রেন পৌঁছানো যেটা আমরা অ্যাপে দেখলাম 8:22 ট্রেন ঢুকবে। তো দেখা যায় 8:22-এর মধ্যে যে ট্রেনটা ঢুকে জলপাইগুড়িতে, মোটামুটি অতটাও লেট হবে না। কারণ বেশি লেট হলে আবার আমাদের দিক থেকে গাড়ি বা বাস পেতে অসুবিধা হবে। তো দেখা যায় 8:22-এর মধ্যে ট্রেনটা ঢুকবে কি ঢুকবে না।
আর 4 বছর পরে এই ট্রেনটা বন্ধ হয়ে গেছে। আমরা এই করব 1877 এই ট্রেনটা যাবো। শিয়ালদা থেকে 573 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন এখন এসে পৌঁছেছে জলপাইগুড়ি স্টেশনে, মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো এখানে ট্রেন পৌঁছানোর সময় ছিল 8:05, কিন্তু ট্রেন ঢুকলো 8:30। মোটামুটি ওই 25 মিনিট মতো লেট হয়েছে, অসুবিধা নেই সেটা। আর যেটা হচ্ছে যে এখানে 15 মিনিট মতো দাঁড়াবে ট্রেনটা, এখান থেকে 15 মিনিট মতো দাঁড়িয়ে ট্রেনটা বেরিয়ে যাবে তার পরবর্তী স্টেশন জলপাইগুড়ি স্টেশন। জলপাইগুড়ি স্টেশনে মোটামুটি আর মিনিট 2 মতো দাঁড়িয়ে ট্রেনটা তার শেষ এবং অন্তিম গন্তব্যস্থল সেটা হচ্ছে হলদিবাড়িতে। তো আপাতত আমরা স্টেশন থেকে বেরোচ্ছি, জার্নি আমাদের খুব ভালোই হয়েছে। তো দেখা হচ্ছে। তো আজকের এই ভিডিও এতটাই। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পরের ভিডিও আসছে দার্জিলিং নিয়ে।